আপনার কি জন্য চিল্লাচিল্লি করছেন এটা বলুন। আমি আপনার নামটা আগে পরিচয় দেন। আমার রশিদুল ইসলাম। বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নলডাঙ্গা, আচ্ছা পশ্চিম খাওয়াতশী আদর্শপাড়া, আচ্ছা। থানা সাদলিয়াপুর, হ্যাঁ। জেলা গাইবান্ধা। কি হয়েছে? কি এই যে আমি হচ্ছি আজকে 2 বছর 2002 সাল থেকে আমার পাও দোকান নাই। আমি অংশরী কচরতলি বাগমারা টলুপাড়া এগুলা কামাই পাতি করি। আমার ভাই হোক দিছি, আমার মা হোক দিছি, কত লাখ লাখ টাকা কামাই করিয়ে আমি দিছি। দেওয়ার পরে সেগুলো নিয়ে খায়া আমার সাথে আত্মসাৎ করছে। করার পরে কে আত্মসাৎ করছে? এই আমার সৎ ভাই, আমার মাও। আচ্ছা বুঝছেন, এগুলো আত্মসাৎ করি আমাকে বাড়ির থেকে আজকে 4 বছর থেকে আমাকে বাইরে করে দিছে। আচ্ছা দেওয়ার পরে আমি চেয়ারম্যানের সাথে আমি আপোষ করছি, সেটাও 6 শতক মাটি হ্যাঁ দেওয়ার কথা, সেটাও আমি দেই নেই। ওখান থেকে আমাকে চেয়ারম্যান সাহেব কাছে তুমি উপর আদালতে যাও। আচ্ছা আমি উপর আদালতে আসছি, উঠলে তো আমি জানি নেই। তারপর আমি 7 ধরার একটা কেস করছিলাম, সেটা বন সই দিছে। বন সই দেওয়ার পরেও আমাকে জজ সাহেব বলছে তোমার সাথে যদি আবহাওয়া যদি খারাপ যদি করে তাহলে তুমি আমার কাছে আইসেন। আমি গেছি, যাওয়ার পরে আমাকে ঢুকতে দেয় না, ডাং মার অত্যাচার, আবার মারামারি করে স্যার। আজকে কোনো মামলা ছিল? হ্যাঁ, আজকে মামলা ছিল স্যার। আমি চেয়ারম্যানের ফরওয়ার্ডিং কাগজটা দিছি, দেওয়ার পরে আজকে জামিন হয়ে গেল, মানে খারিজ হয়ে গেল, মানে মামলাই শেষ হয়ে গেল। আমি নেগেটিভ অফিসেও তো পাচ্ছি। এটা কি আপনার জমির মামলা ছিল? না না, আমি তো জমিনের মামলা না স্যার, ওই মারামারি সংক্রান্ত। এটা মারামারির আমি সম্মত দিছি। ওমরায় আমাকে 6 শতক মাটি দিছি চেয়ারম্যানের দ্বারায়। সে চেয়ারম্যান ফরওয়ার্ডিং করে দিছে। চেয়ারম্যানে কয় উনি দেয় না, না ভাই ও দিয়ে পাঠাচ্ছে উপর আদালতে। তো আমি এতদিন দেই নেই, আজকে দিচ্ছি। আজকে আমার সাথে খারিজ হয়ে গেল। আচ্ছা, এই মামলাটা খারিজ হওয়ার কারণে আপনি আজকে এই যে মনক্ষুণ্ণ, তাই তো? হ্যাঁ, আচ্ছা। আমি আজকে 2-3 বছর থাকি আমি এই কোর্টের মধ্যে আমি হয়রানিগিরি করতেছি। আচ্ছা, এখন এখানে চিল্লাচিল্লি করে তো কাজ হবে না, যেহেতু খারিজ হয়েছে। আপনি চাইলে এটা আপিল করতে পারবেন। আপনার মামলাটা কি লিগ্যালি ঠিক? নেগেটিভ অফিসের এলাপ কেস আছে, সেটা আমাকে পাস করে দিছে। এই কাগজ দেখেন, সেখানেও আমি এলাপ বিচার করতে পারিনি। আমাকে মিথ্যা হামলা দিয়ে আমার উপর কেস করছে 1,80,000 টাকা, 10,000 টাকা দিয়ে বাড়ির ভেতর দিয়ে দেয়। 1,80,000 সেটারও মামলা দিছে আমার উপর। ওটা আমার সতাল ভাই। সেটারও আছে হলো 9 মাসের 6 তারিখে হাজিরা আছে। কোর্টের কাগজ এলাম বেইমানিগিরি করি। এই দেখেন কেমন 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 করি। এগুলো কাগজ দেখলে সব আমার। এলে টাকা 7 কিলো টাকা গেছে। এলে টাকা 7 কিলো গেছে। ধরলে ওজন আছে কাগজে। আজকে কোন মামলাটা ছিল আজকে? সেটার তো কাগজ দেয় নাই। সেটা কাগজ কেন নাই? ওটা কাগজ খুঁজে হইতো কাছে। এটা দেখো, এটা হলো চেয়ারম্যানের ফরওয়ার্ডিং এর কাগজ। চেয়ারম্যান ফরওয়ার্ডিং দিছে এটা। হ্যাঁ, এটারে বিচার পাইলাম না। এই দেখো কেমন করে উল্টা পাল্টা নেকি দিচ্ছে। এই কানাক চাট দেখালে বলে পাবো নাই পুণ্য নাই। এটা হলো ওয়ান জবান মুন্সিশো ভাই। আমি সিআর কতটা? সিআর 154 24 সাদুল্লাহপুর। এটা বিচার আদালত কোনটা দেখো তো? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত? এটা আলবিরুনি না সিনিয়র 1 এ? সিনিয়র 1 এ মামলা। তাহলে মামলাটা আজকে মনে হয় যুক্তিতর্ক রায়ের জন্য ছিল। হ্যাঁ, রায়ে খালাস দিছে আর কি। বুঝতে পারছি। আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই।